হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওর মাঝে আমরা একটা মেইন টপিক নিয়ে কথাবার্তা বলবো। মেইন টপিকটা কি? তাহলে তোমরা তো সবাই জানো আমরা আইএলটিএস এর রাইটিং টাস্ক টুর মাঝে 6টা অপশনের রাইটিং থাকে, যেমন ডিসকাস বোথ ভিউ, এগ্রি ডিসএগ্রি, পজিটিভ নেগেটিভ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন, আর লাস্টে কি তাই টু পার্ট। এখন প্রত্যেকটারই লেখার একটা নিয়ম আছে, স্ট্রাকচার ওয়ে আছে। তো আজকে আমরা ধরো যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন একটা ইন্ট্রোডাকশন লেখা শিখবো আজকে। যে ইন্ট্রোডাকশনটা আমরা ওন স্টাইলে লেখাটা শিখবো, ঠিক আছে? এখন ডিসকাস বোথ ভিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি থাকে, দুইটা ভিউ থাকে এন্ড লাস্টে গিয়ে নিজের ওপিনিয়নটা দেওয়া থাকে। এখন অনেক কি হয় যে ভাই আমার তো রাইটিং স্ট্রাকচার যদি সমস্যা হয়, সেন্টেন্স বেড়ে লাগে, আমি তো প্রপার ওয়েতে নিজের ওপিনিয়নটা দিতাম পারি না। তো তোমরা লাগে একটা আমরা মোটামুটি দিল টেমপ্লেট স্টাইলেরই একটা ভিউ দেখাই তোমরা। প্রথমত এই যে একটা জিনিস দেখা যায়, এটা কি তা লেখা আছে বোথ ভিউ ইন্ট্রোডাকশন, অর্থাৎ কতক্ষণ থেকে কতক্ষণ আমরা বোধভিউ একটা যে কোনো বোধভিউ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে অ্যারাউন্ড 90% বোধভিউ ইন্ট্রোডাকশনে আমরা এই ইন্ট্রোডাকশনটা ইউজ করতাম পারবো। দেখো কি রকম ভাবে দ্য ইস্যু অফ টপিক। অবশ্যই আমার যে বোধভিউ থাকবো, বোধভিউর মাঝে টপিক কয়টা থাকবো? দুইটা থাকবো, দুইজন পাবলিক থাকবো, সাম পিপল একজন, আদার পিপল একজন, ওরা থাকবো না? তো এর মাঝে দুজনের কিন্তু কথা হওয়ার বিষয়বস্তু একটা থাকবো। ওই টপিকটা আমরা এই জায়গার সেন্টেন্সটা লিখলাম। দ্য ইস্যু অফ টপিক হ্যাজ স্পার্কড কনসিডারেবল ডিবেট। ডিবেট মানে কি? তার বিতর্ক। তারা দুজনের মাঝে এই টপিকটা নিয়ে একটা বিতর্ক আছে। অবশ্যই একজনে পছন্দ করে, আরেকজনে পছন্দ করেন না, এই তো বিষয়। ওয়ান পার্সপেক্টিভ ইজ দ্যাট। ওয়ান মানে কি? এক নাম্বার ভিউ পয়েন্ট ওয়ান। যেমন আমরা প্রশ্নের মাঝে লেখা থাকে না সাম পিপল থিঙ্ক দ্যাট, সাম পিপল বিলিভ দ্যাট, তাহলে ওই ভিউ পয়েন্ট আমরা এই জায়গার মাঝে মেনশন করি। এটা গেল এক লাইন, কমা। হোয়ারএস যেখানে আদার্স আর্গিউ দ্যাট ভিউ পয়েন্ট টু, মানে অর্থাৎ দুই নম্বর পাবলিকে বা দুই নম্বর মানুষের, যেমন আদার্স পিপল সে দ্যাট, ওইটা আমরা এখানে মেনশন করবো নিজের লেখা একটু প্যারাফ্রেজ করলে। আর লাস্টে কি তাই দেখো, বোধগুলো লাস্টে দেখাতে গিভ ইউর ওন ওপিনিয়ন লেখা আছে। দেখো ইন মাই ওপিনিয়ন, এখন আমি আমার ওপিনিয়নটা দিব, ইউর ওপিনিয়ন। বোঝা গেছে? ওখানে একটা কোয়েশ্চেনের মাঝে আমরা বোঝা একটু ট্রাই করি এটা কেমনে বর্ণনা করার লাগে। ধরো ওইটা হইলো আমার ইন্ট্রোডাকশনটা আমি সামনে রাখলাম, আর এই হইলো আমার প্রশ্ন। এই প্রশ্ন মানে লেখা আছে দেখো কিতা, সাম পিপল সে হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্ট, আদার পিপল থিঙ্ক দ্যাট ইন আদার্স, মানে কিতা দুই নম্বর বল, ওই যে হোয়ার আদার আর্গিউ দ্যাট, ওটা হইলো ইন টুডেজ ওয়ার্ল্ড সাবজেক্ট লাইক সায়েন্স এন্ড টেকনোলজি আর মোর ইম্পর্টেন্ট দেন হিস্ট্রি। সাম পিপল, এরপরে আছে কিতা দেখো আদার পিপল, একটা ভিউ দুইটা ভিউ, আমরা দুইটা ভিউ পাইছি না এই জায়গার মাঝে। এখন দেখো লাস্টে কিতা কইছে, ডিসকাস বোথ দিস ভিউজ, এই দুটো ভিউ ডিসকাস করতে হয় এবং তুমি তোমার ওপিনিয়নটা দিতে। প্রথমত হয় কিতা প্যারাফ্রেজ করা, কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করতে হয়, সেকেন্ড হতো আর দুটো ওপিনিয়ন স্টেট করিয়ে নিজের ওপিনিয়নটা দিতে হয়। এখন দেখো দ্য ইস্যু অফ জায়গাটা ঠিক আছে না, দ্য ইস্যু অফ টপিক। এখন টপিকটা কিতা, একদলে কর কিতা, হিস্টোরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্ট। একদলে কর হিস্টোরিটা স্কুল সাবজেক্টের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, আরেক দলে কর কিতা সায়েন্স এন্ড টেকনোলজি সাবজেক্টটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো ধরো কিতা সাবজেক্ট লিস্ট কথাবার্তা নেই স্কুলে, তাই দেখো দ্য ইস্যু অফ দ্য ইম্পর্টেন্স অফ স্কুল সাবজেক্ট, আমার এটা হইলো কিতা টপিক। ইম্পর্টেন্স মানে কিতা বোঝায় গুরুত্ব, এখানে হিস্ট্রি হয়েছে, এখানে সায়েন্স এন্ড টেকনোলজি হয়েছে, দুটাই কিন্তু স্কুলের একটা সাবজেক্ট। দ্য ইস্যু অফ ইম্পর্টেন্স অফ স্কুল সাবজেক্ট হ্যাজ স্পার্কড কনসিডারেবল ডিবেট। শেষ। বাদে কিতা লেখা আছে দেখো, ওয়ান পার্সপেক্টিভ ইজ দ্যাট, ওয়ান পার্সপেক্টিভ ইজ দ্যাট দিয়া এই সাম পিপলের কথা বর্ণনা করবো। ভিউ পয়েন্ট ওয়ান কিতা হয়েছে, হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্ট, লেখা হয়েছে কিতা দেখো, হিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্টস স্টুডেন্ট শুড স্টাডি। ওয়ান ভিউ পয়েন্ট গেল। হোয়ারএস দুই নম্বর ভিউ পয়েন্ট আদার্স আর্গিউ দ্যাট, দুই নম্বর ভিউ পয়েন্ট এখন আমরা রয়েছি মিনি কিতা কইছে দেখো, সায়েন্স এন্ড টেকনোলজি আর মোর ইম্পর্টেন্ট দেন হিস্ট্রি। লেখা হয়েছে কিতা, সাবজেক্টস লাইক সায়েন্স এন্ড টেকনোলজি আর মোর এসেনশিয়াল ইন টুডেজ ওয়ার্ল্ড। প্যারাফ্রেজ করি আনা হয়েছে না এই প্রশ্নটা কি। লাস্টে কিতা, আমার ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন। এখন আমি আমার ওপিনিয়নটা দিলাম কিতা, হোয়াই সায়েন্স এন্ড টেকনোলজি আর ভাইটাল ফর মডার্ন ডেভেলপমেন্ট, ভাইটাল মডার্ন ডেভেলপমেন্ট লাগি সায়েন্স এন্ড টেকনোলজিটা বালা। হিস্ট্রি রিমেন্স ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আওয়ার হেরিটেজ এন্ড কালচার। হিস্ট্রিটা কি তার তেমনই গুরুত্বপূর্ণ, আমরা হেরিটেজ আর কালচারটা শিখাবো। তাইলে দেখো ইন্ট্রোডাকশন একটা অসুবিধা হইব, কারণ ইন্ট্রোডাকশনটা 3টা বা 4টা সেন্টেন্সের মাঝে থাকতো। ওকে, আশা রাখি এটা তোমরা বুঝছো। সিএটি আছে সাথে থাকবে, ওইরকমও কিছু কিছু মাঝে মাঝে রাইটিং এর টিপস হবে। একটা কোয়েশ্চেন দিয়া দিব তোমরা, আমি ওইটাতে সুন্দর করিয়া তোমরা লেখিয়া কিতা করবা, কমেন্ট সেকশনও লেখা দিবে। ওকে, তাহলে আজকে ভালো থাকো, সুস্থ থাকো, সিলেটি আছে সাথে থাকো।